দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাতিকণের দাবিতে এমপি ও শিক্ষকদের সচিবালয় অভিমুখে আবারও পদযাত্রা শুরু করেছেন। আজকে 20তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিভুক্ত শিক্ষকরা। দর্শক, আপনারা কি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে দৈনিক শিক্ষা সময়ের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এগিয়ে চলছে সচিবালয় অভিমুখে আজকের এমপিভুক্ত শিক্ষকদের জাতিকণের দাবিতে পদযাত্রাটি। তারা বলার চেষ্টা করেছেন স্বাধীনতা 53 বছরে এমপিভুক্ত শিক্ষকরা নানা বৈষম্যর শিকার হয়ে আসছেন। তারা দাবি করেছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারি নিয়মে শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবিতে আজকের যে কর্মসূচিটি আপনারা দেখতে পাচ্ছেন, আজকে দ্বিতীয় মাহে রমজান রোজা রেখে এমপিভুক্ত শিক্ষকরা জাতিকণের দাবিতে আজও জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি শেষে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নারী যারা শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাবে এই লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। অধ্যক্ষ দেলোয়ার হোসেনের আজিজির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আজকে তারা 20তম দিনের মতো তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা বলেছেন 2 দফায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ হলেও এখন পর্যন্ত মিলছে না তাদের কাঙ্ক্ষিত যে দাবি দেওয়া, সেটি এখন পর্যন্ত তারা বলছেন আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দিতে হবে। আসন্ন ঈদেই তারা যেন শতভাগ উৎসব ভাতা পান, আর শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন ছাড়া তারা জাতীয় প্রেস ক্লাব ত্যাগ করবেন না, এমনটি জানিয়েছেন। দর্শক, আপনারা দেখতে থাকুন। দর্শক, লাইভটি বেশি করে শেয়ার করে দিবেন। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে চলছে সচিবালয় অভিমুখে পদযাত্রাটি। ইতিমধ্যে সচিবালয় অভিমুখে এ যাবৎকালে আরও 2বার পদযাত্রা করেছেন এমপিভুক্ত শিক্ষকরা, এবং প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখেও তারা একাধিকবার পদযাত্রা শুরু করেছিলেন, কিন্তু পুলিশের বাধায় সেই পদযাত্রাটি থেমে যায়। দর্শক, আপনারা দেখতে পাবেন বিভক্ত শিক্ষকরা তারা কিন্তু বলার চেষ্টা করেছেন এক দফায় এক দাবি জাতীয়করণ। আমরা জানার চেষ্টা করেছিলাম তারা আসলে কি ধরনের বৈষম্যর শিকার হচ্ছেন। তারা জানাবার চেষ্টা করেছেন বা জানিয়েছেন তারা বিভক্ত শিক্ষকরা রাষ্ট্রের 97% দায়িত্ব পালন করে। তারা নানা বৈষম্যর শিকার। একজন বিভক্ত শিক্ষক 12,500 টাকা স্কেলে চাকরিতে প্রবেশ করেন, তিনি 25% উৎসব ভাতা পেয়ে থাকেন মূল বেতনের, অর্থাৎ তিনি 3125 টাকা উৎসব ভাতা পেয়ে থাকেন, যা একেবারে নগণ্য। তারা এও বলেছেন সারা বাংলাদেশে যত পেশাজীবী সংগঠন রয়েছে, একজন গার্মেন্টস কর্মী যিনি 8ম শ্রেণী পাস তিনিও মূল বেতনের সমান উৎসব ভাতা পেয়ে থাকেন, কিন্তু জাতি গড়ার মহান কারিগররা তারা উৎসব ভাতা পেয়ে থাকেন 25%। অন্তর্বর্তীকালীন তারা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে তাদের ভাগ্যর পরিবর্তন হবে। তারা অন্তর্বর্তীকালীন সরকারে যখন ক্ষমতায় আসলেন একটা পরিবর্তন হলো 2024-এ বিপ্লবী সরকার নামে আমরা অভিহিত করা হয়েছে তাদের দাবি, কিন্তু এখন পর্যন্ত সেই লক্ষ্য তাদের পরিবর্তন হচ্ছে না। তারা যে নানা বৈষম্য শিকার, সেই বৈষম্যই থেকে গেছে। এখন পর্যন্ত বৈষম্যর কোনো পরিবর্তন হচ্ছে না, এবং প্রধান উপদেষ্টা সহ এবং শিক্ষা উপদেষ্টা যারা রয়েছেন এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আজকে 20তম দিনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিভুক্ত শিক্ষকরা। এভাবে জাতি গড়ার মহান কারিগর যদি রাজপথে থাকে তাহলে রাষ্ট্রকে কিভাবে তারা গড়বেন? আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি এগিয়ে নিতে হয় অবশ্যই রাষ্ট্রের যারা মহান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে এগিয়ে যাচ্ছে এমপিভুক্ত শিক্ষকরা। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন
তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড তারা সব প্রকার যে প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা দেখেছি বিগত কয়েকদিনে যে পদযাত্রা ছিল সেই পদযাত্রাগুলি পুলিশের বাধায় থেমে যায় এবং তারা পূর্বের পদযাত্রাটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন যে সচিবালয় অভিমুখে যে পদযাত্রাটি তাদের পদযাত্রা ছিল তাদের বৈষম্যর বিরুদ্ধে। তারা বলেছেন এমপিভুক্ত শিক্ষকরা নানা বৈষম্যর শিকার হয়ে আসছেন, সেই বৈষম্য নিরসন করতে হবে। তারা পান সরকারের পক্ষ থেকে 1000 টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পান, 500 টাকা এবং উৎসব ভাতা পান 25% অর্থাৎ 12,500 টাকা স্কেলে। একজন এমপিভুক্ত শিক্ষক তিনি পান 3125 টাকা উৎসব ভাতা পেয়ে থাকেন, যা আসলে নগণ্য। বাংলাদেশে তারা বলার চেষ্টা করেছেন বা জানাবার চেষ্টা করেছেন বাংলাদেশে যত প্রকার পেশাজীবী সংগঠন রয়েছে তার মধ্যে শিক্ষকরা সবচেয়ে বৈষম্যর শিকার। কিন্তু তারা বলেছে তাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শিক্ষকদের ভাগ্যর পরিবর্তন হবে, কিন্তু আজ পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্যর আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে এগিয়ে যাচ্ছে আজকের যে শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের পদযাত্রাটি। পুলিশ প্রশাসন আপনারা দেখেছেন সতর্ক অবস্থানে রয়েছে। দেখা যাক পদযাত্রাটি আর কত দূর এগিয়ে যায়। দর্শক আপনারা লাইভটি শেয়ার করে দিবেন যাতে সারা দেশের সকল স্তরের মানুষ এই লাইভটি দেখতে পারে, যাতে তারা বুঝতে পারে যে এমপিভুক্ত শিক্ষকরা যে নানা বৈষম্যর শিকার। অনেকেই আমরা মনে করি যে এমপিভুক্ত শিক্ষকরা যারা শিক্ষক তারা 30 থেকে 50,000 টাকা বেতন স্কেলে চাকরি করেন, কিন্তু আসলে বাস্তবে আমি যখন শুনি যে একজন এমপিভুক্ত শিক্ষক আসলে 12,500 টাকা স্কেলে চাকরি করেন, যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে একজন এমপিভুক্ত শিক্ষক তিনি আসলেই বৈষম্যর শিকার। রাষ্ট্রের কাছে দাবি যে আমারও তো সন্তান রয়েছে, তারাই আমার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, তাই তাদের যে এমপিভুক্ত শিক্ষকদের তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হোক। স্বাধীনতার 54 বছর অতিক্রম করল, কিন্তু আসলে সকলের ভাগ্যের পরিবর্তন হলেও দর্শক এখন পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্যর পরিবর্তন হয়নি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে এগিয়ে যাচ্ছে পদযাত্রাটি। কথা হচ্ছে জাতি গড়ার মহান কারিগর, আমরা যাকে জাতি গড়ার মহান কারিগর রাষ্ট্রের যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাকে কেন আজকে রাজপথে নামতে হবে? আজকে কেন তাকে ধুলোবালির রাজপথে রোজা বা সিয়াম সাধনার মাস? তাকে তো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সেহেতু তাকে বাড়ি থাকার, কিন্তু আজকে তাকে দূর দূরান্ত থেকে এসে জাতীয় প্রেস ক্লাবে তারা কিন্তু নানা কষ্টাতে তারা কিন্তু দিন যাপন করছেন। শিক্ষকরা এও বলেছেন এখন পর্যন্ত 3,3,00,000 এখন পর্যন্ত বেতন ভাতা তারা ইএফটির নামে তারা হয়রানির শিকার হচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকরা তারা বলার চেষ্টা করেছেন এক দফা এক দাবি জাতীয়করণ। এমপিভুক্ত শিক্ষকরা বলেছেন আমরা রাষ্ট্রের 97% দায়িত্ব পালন করি, একই সিলেবাস একই প্রশ্নপত্র প্রণয়ন উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও তারা নানা বৈষম্যর শিকার এবং সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে পাহাড় সমান বৈষম্য। এই বৈষম্য নিরসনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এমপিভুক্ত শিক্ষকরা। দর্শক আপনাদেরকে আবার জানিয়ে রাখতে চাই এমপিভুক্ত শিক্ষকরা আজকে 20তম দিন তারা জাতীয় প্রেস ক্লাবে এমপিভুক্ত শিক্ষকরা জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের এক দফায় এক দাবি জাতীয়করণ ছাড়া তা সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা ঘরে ফিরে যাবেন না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের সাথে তাদের কথা হচ্ছে, হয়তো তারা পুলিশ প্রশাসন যে শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের সামনের দিকে যে সচিবালয় অভিমুখে যে পদযাত্রাটি ছিল এখানেই হয়তো আর কতদূর এগিয়ে যেতে পারে সেটা দেখার বিষয়। দর্শক এমপিভুক্ত শিক্ষকদের একটা দাবি তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হবে
এবং সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন জারি করা না হয় ততক্ষণ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব ছেড়ে তারা যাবেন না। প্রয়োজনে তারা ঈদের নামাজ তারা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে তারা আদায় করবেন এমনটি জানিয়েছেন। এবং কি তারা এও বলেছেন তাদের যদি আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা প্রদান করা না হয় তাহলে তারা এসএসসি সম্মানের পরীক্ষা বর্জন করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে এমপিভুক্ত শিক্ষকদের যে পদযাত্রা আমরা ইতিমধ্যে দেখেছি। তারা 20তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবে এমপিভুক্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। দর্শক, আপনারা দেখতে থাকুন যে শিক্ষকদের পদযাত্রাটি আর কতদূর এগিয়ে যেতে পারে। কয়েকবারই যাবৎ তারা কিন্তু পদযাত্রা করেছেন সচিবালয়, এর আগেও তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখেও পদযাত্রা তারা করেছিলেন। কিন্তু পুলিশের বাধায় সে পদযাত্রাটি থেমে যায় এবং পরবর্তী তারা আমরা বিগত যে কয়েকদিনে তারা পদযাত্রা করেছেন সেখানে আবার পুনরায় তারা প্রেস ক্লাবে এসে সুসংগঠিত হয় এবং তারা আসলে আমরা দেখেছি আজকে 20তম দিনে তারা কিন্তু পদযাত্রা করেছেন এবং ওখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে। তারা কিন্তু তাদের দাবি দেওয়ার কথা সরকারকে জানাবার চেষ্টা করেছেন এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে। তারা বলেছেন বিগত সরকার আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু কেউ আমাদের বাস্তবায়ন করেনি। আমরা সুস্পষ্ট ঘোষণা ছাড়া জাতীয় প্রেস ক্লাব ত্যাগ করব না, এমনটি জানিয়েছেন জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে পদযাত্রাটি আসলে শিক্ষকদের যে স্বাধীনতা 53 বছরে না বলার কথাগুলি তারা জাতীয় প্রেস ক্লাবে এসে বলার চেষ্টা করেছেন। তারা সরকারের পক্ষ থেকে 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন যা আসলেই নগণ্য এবং উৎসব ভাতা পান 25% অর্থাৎ 12,500 টাকা স্কেলে। অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে 12,500 টাকা স্কেলে তাকে চাকরি করে উৎসব ভাতা পেতে হয় 3125 টাকা। অধ্যক্ষ দেলোয়ার হোসেনের আজিজি আজকে কি বলছেন দর্শক তার কথাগুলো শুনে আসি। প্রদানের লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে। উপদেষ্টা মহোদয় উনি আমাদেরকে 11 তারিখ বলেছেন আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন। ডিসি সম্মেলনে তিনি বলেছেন বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন। আমরা বিগত সময় দেখেছি 100 টাকার বাড়ি ভাড়াকে 500 টাকা করে মিডিয়াতে প্রচার করা হয়েছে। শিক্ষকদের বাড়ি ভাড়া 400 গুণ বাড়ানো হয়েছে। আমরা আশঙ্কা করছি এই শিক্ষা প্রশাসন আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি বাড়ি ভাড়া কতটুকু বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা কতটুকু বৃদ্ধি করবেন, যদি এটা স্পষ্ট না করে আমরা প্রয়োজনে আমাদের এই আন্দোলনকে পুরা রমজান জুড়ে চালিয়ে যাব। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যদি শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি করে আগামী ঈদুল ফিতর থেকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারি না করা হয়, আমরা আগামী এসএসসি এবং দাখিল পরীক্ষার কোন দায়িত্ব পালন করব না। আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি
নামাজ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের বাসভবন যমুনার সামনে আমরা করব। আগামীকালকে যেহেতু পুলিশ আজকে আমাদের পদযাত্রায় বাধা দিয়েছে, আগামীকালকে 12:30টার সময় আবার আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবো ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইয়েরা যারা আমাদেরকে সহযোগিতা করে চলেছে, লুটের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমাদের বক্তব্য পরিষ্কার, 2022 সালে আমরা শতভাগ উৎসবতার দাবিতে মসজিদের নামাজ পড়ে এখানে আমরা মানববন্ধন করেছি। সুতরাং আমরা ঘোষণা যা দিয়েছি, যেহেতু অতীতে আমাদের ইসলামে ঈদের নামাজ পড়ার অভিজ্ঞতা রয়েছে, আমরা এই বছর শতভাগ না পেলে যেমনটি ঘোষণা দিয়েছি যমুনাতে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। সকলকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের আমাদের মূল দাবি জাতীয়করণ। কিন্তু উপদেষ্টা মহোদয় 11 তারিখ আমাদের সাথে মিটিং এ বলেছেন এটা বড় দাবি, এই দাবি ইলেকটেড গভর্নমেন্টে নিয়ে করা উচিত, এটা আমরা পারবো না, আপনারা অন্যান্য বিষয়গুলো বলেন। আমরা তাকে বলছি যে ছোট দাবি আমাদের শতভাগ উৎসব পাতা, আপনি আমাদেরকে এই উৎসব পাতাটা দিয়ে দেন। আর বাড়ি ভাড়া মেডিকেল কতটুকু বাড়াবেন এটা আপনি ক্লিয়ার করেন। এইটুকু হলে আমরা পেশার থেকে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা আমার প্রতিষ্ঠান 133 বছরের প্রাচীন, আমি ওখানকার অধ্যক্ষ। আমাদের প্রতিষ্ঠান সারা বাংলাদেশে একসাথে এমপি মুক্ত হয়েছে 1981 সালে। সারা বাংলাদেশের সব প্রতিষ্ঠানের সাথে এগুলো এমপি মুক্ত হয়েছে। আমরা কোনো সময় নন মুক্ত ছিলাম না, এমপি মুক্ত প্রতিষ্ঠানে আমরা চাকরি নিয়েছি, কিন্তু আমাদের ভাতাগুলো অত্যন্ত নগণ্য। এজন্য আমরা আন্দোলনে এসেছি। আমরা আশা করি বৈষম্যের স্লোগান, বৈষম্য দূর করার স্লোগান নিয়ে যেহেতু ক্ষমতায় সরকার এসেছে, তারা আমাদের বৈষম্যগুলো দূর করবে, আমরা প্রত্যাশা তাদের কাছে রাখি। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, অধ্যক্ষ কাতলা শেখ কাদরিয়া কামিল মাদ্রাসা ময়মনসিংহ। ধন্যবাদ। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপি মুক্ত